বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন শব্দটি দীর্ঘদিন ধরে শুধু ভোটের দিনকে বোঝায় না, এটি হয়ে উঠেছে ক্ষমতা, আস্থা ও বৈধতার এক জটিল লড়াইয়ের প্রতীক। স্বাধীনতার 5 দশক পার হলেও কেন বাংলাদেশের নির্বাচন এখনও এত বিতর্কিত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় ইতিহাস, রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের আস্থার সংকটের দিকে। স্বাধীনতার পর বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে। সামরিক শাসন, একদলীয় শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করে দেয়। 1990-এর গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে আশা তৈরি হয়েছিল তা দীর্ঘস্থায়ী হয়নি। নির্বাচনকে ঘিরে পারস্পরিক অবিশ্বাস ক্রমেই গভীর হতে থাকে। এই অবিশ্বাসের বড় একটি মোড় আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘিরে। 1996 সালের আন্দোলনের মাধ্যমে এই ব্যবস্থা প্রতিষ্ঠা পেলেও 2011 সালে তা বাতিল হয়। তখন থেকে বিরোধী দলগুলো নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হওয়ায় প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন, নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো নিয়েও সন্দেহ বাড়ে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই বিতর্ককে আরও ঘনীভূত করেছে। এখানে নির্বাচনকে অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জিরো সাম গেম হিসেবে দেখানো হয়েছে, যেখানে হার মানেই রাজনীতি থেকে ছিটকে পড়া। ফলে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, বর্জন, আন্দোলন ও পাল্টা দমনপীড়ন এক ধরনের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিরোধী দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটাই অনেক সময় বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এর সাথে যুক্ত হয়েছে ভোটারদের আস্থার সংকট, বিতর্কিত নির্বাচন, ভোটারদের কম উপস্থিতি এবং আগে থেকেই ফল নির্ধারিত এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। অনেক ভোটারই মনে করছেন ভোট দিয়ে বাস্তবে কোনো পরিবর্তন আসে না, ফলে ভোট কেন্দ্রে যাওয়ায় আগ্রহ কমে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি বড় সতর্ক সংকেত। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি স্বাধীন হলেও বাস্তবে তার সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক থেমে নেই। কমিশনের সিদ্ধান্ত, মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা এবং অভিযোগের নিষ্পত্তি, কার্যকারিতা সবকিছুই জনগণের কাছে আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে একক কোনো কারণ নেই। এটি ইতিহাসের ক্ষত, রাজনৈতিক সংস্কৃতির সংঘাত এবং দীর্ঘদিনের আস্থাহীনতার সম্মিলিত ফল। এই সংকট কাটিয়ে শুধু একটি নির্বাচন নয়, বরং প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সর্বোপরি জনগণের আস্থা পুনর্গঠন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও আস্থাহীনতার সংকট থেকে উত্তরণের প্রশ্নটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। ইতিহাসের ভুল, সংঘাতমুখী রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা নির্বাচনকে বারবারই প্রশ্নবিদ্ধ করছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন পাওয়ার অধিকার রাখে এবং সেই অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এই অঙ্গীকার যদি বাস্তবে প্রতিফলিত হয়, তবে সব দলের অংশগ্রহণ, স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমেই তাহলে এই নির্বাচন অতীতের সব বিতর্কিত নির্বাচনের ইতিহাস অতিক্রম করে জনগণের আস্থা পুনর্গঠনের সূচনা হতে পারে। কারণ আস্থা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব, কিন্তু গণতন্ত্র টিকানো সম্ভব নয়।